আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাক্কন পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকমের ঝাঁঝ বা কোনো রকমের ডাইস ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দেখিয়ে দিব। দুধ পাক্কনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। দুধ পাক্কন তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এজন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এভাবে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই 5 মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি। আর এই ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিব। এতে করে ডোয়ের যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে। আর এই ডোটা একটু নরম হয়ে আসবে। ডোটা যখন এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব। তবে আমি ডিমটা পুরোটা একসঙ্গে দিব না, আমি ডিমের অর্ধেকটা পরিমাণ দিব। ডিমটা অবশ্যই দিতে হবে, ডিমটা না দিলে পিঠাগুলি নরম হবে না, ফুলবেও না। ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে যাবে, লেগে লেগে আসবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিব। ডোটা যখন একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব। প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে শেপ করে নিব। আজকের পিঠাগুলি ডিজাইন করার জন্য আমি একটা এরকম তেলের চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর 2 পাশ থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে। এরকম তেলের চামচ আমার মনে হয় কম বেশি সবার ঘরেই আছে। কোনো রকমের ডাইস বা কোনো রকমের ঝাঁজ ছাড়াই কিন্তু সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি করা যাবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব। এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলিকে ভাজতে হবে। আমি পিঠাগুলিকে লালচে বা ব্রাউন করে ফেলবো না। আমি পিঠাগুলির উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে তুলে নিব। আপনারা চাইলে কিছুটা লালচে করে পিঠাগুলিকে ভেজে নিতে পারেন। তবে এই পিঠাগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে, এগুলো অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভেতরটা শক্ত হয়ে যাবে। এখন আমি দুধের সিরাপটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আরও বাড়িয়ে বা কমিয়ে নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 3টা। এলাচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। এই দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে ফেলা যাবে না, কারণ দুধের এই সিরাপটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না। ভালোভাবে বলক চলে আসার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব, কারণ আমাদের এই দুধের সিরাপটা এখন তৈরি হয়ে গেছে। পিঠাগুলি আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ দুধের ভেজানোর পর পিঠাগুলি কিন্তু ফুলে উঠবে। তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলিকে ভিজাতে।
এবার আমি পিঠার উপরে গরম দুধের শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো সিরাপটাকে একদমই টেনে নিবে। মানে পিঠাগুলো দুধের মধ্যে একদমই ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে। পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 6 ঘন্টার জন্য, অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন। যত বেশি সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলি তত বেশি নরম হবে। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই আমি এগুলোকে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেই তো নিলেন 2 ঘন্টার মধ্যেই পিঠাগুলি অনেক বেশি ফুলে গেছে। পিঠার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 ঘন্টায় এই দুধ পাকন পিঠাটা কতটা সফট হয়েছে। সারা রাতের জন্য বা 4 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দুধের মধ্যে, তাহলে বুঝতেই পারবেন কতটা সফট হবে। এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই দুধ পাকন পিঠাটা। সবাই অনেক বেশি পছন্দ করবে। পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ফিরনি বা সুজির ক্ষীর। আর হাতে মাত্র 10 মিনিট থাকলে সকাল অথবা বিকালের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারবেন। খুবই মজাদার আর সুস্বাদু এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আরও এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এবার সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবারে সব কিছুকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত হিট বা অনেক বেশি হিটে এগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর পুড়েও যেতে পারে। সুজিগুলো যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে সব কিছু হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। ক্ষীর বা ফিরনির সঙ্গে চিনিটা সরাসরি না দিয়ে চিনিটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চাইলে আপনারা ঘিটা বাদও দিতে পারেন, টোটালি এটা অপশনাল। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে যখন কালার আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও ঘন করে নিতে পারেন। ক্যারামেলের উপর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিনির ক্যারামেল গলে যাওয়ার পর 2 মিনিট জাল করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজি আর বাদামগুলি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর এলাচ গুঁড়া। আবারও সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে দেখবেন ফিরনিটা কিছুটা ঘন হয়ে আসবে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, যাতে সুজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দানাদার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর আমার কাছে মনে হয় এই ঘনত্বটাই একদমই পারফেক্ট আছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা হয়ে গেলেও পরিবেশন করতে পারেন। এটা দুইভাবে খেতেই অসাধারণ লাগে। মেহমানদের আপ্যায়নের জন্য খুবই চমৎকার একটি সহজ রেসিপি। মাত্র 10 মিনিটে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে টুইস্ট ডোনাট রেসিপি শেয়ার করব।
বাচ্চারা তো ডোনাট খেতে এমনিতেই পছন্দ করে, আর তার মধ্যে যদি এরকম টুইস্ট হয় তাহলে তো আরও বেশি পছন্দ করবে। খুবই সহজ আর মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ। তবে দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ বা পানি কোনোটাই যাতে অতিরিক্ত গরম না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সব কিছুকে একসঙ্গে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এই 10 মিনিটের জন্য আমি আর নাড়াচাড়া করব না। 10 মিনিট পর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো। এবারে সব কিছুকে আমি প্রথমে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোনাটের জন্য কিন্তু খুব সফট একটা ডো তৈরি করতে হবে। আমি যেই পরিমাণে দুধ আর ময়দা নিয়েছি আমার এই ডোটা একদমই পারফেক্টলি তৈরি হয়েছে। আমার এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না, সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ডোনাটটাকে ফুলকো আর ফ্লাফি করার জন্য কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে এভাবে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই ডোটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এবার আমি র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি আর এই ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে। এরপরে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটাকে একদম স্মুথভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে ডোটা স্মুথ হবে। এই ডোটা থেকে আমি যতগুলো ডোনাট তৈরি করতে চাচ্ছি ততটা ভাগ করে নিচ্ছি। এবার সবগুলো লেচি আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে আমি লেচিটাকে একদমই লম্বা আর চিকন করে নিচ্ছি। এরপর 2 পাশ থেকে এভাবে একটু পেঁচিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে টুইস্ট ডোনাট। 2 পাশ থেকে পেঁচিয়ে নেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তেলে ভাজার সময় না হলে খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল টুইস্ট ডোনাট। আপনারা কিন্তু চাইলে এভাবে ডিজাইন না করেও ডোনাট যেরকম গোল করে তৈরি করা হয় সেভাবেও তৈরি করতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। সবগুলি ডোনাট তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে ডোনাটগুলি দিয়ে দিব। একসঙ্গে কিন্তু অনেকগুলো করে দেওয়া যাবে না, কেননা এগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই ডোনাটগুলিকে ভাজতে হবে। ডোনাটগুলিকে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। ডোনাট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এগুলো খুব দ্রুতই কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন এই ডোনাটগুলিতে খুব সুন্দর একটা কালার চলে এসছে, তার মানে আমার ডোনাটগুলি ভাজা হয়ে গেছে। আমি তেল ছড়িয়ে একটা একটা করে ডোনাটগুলি তুলে নিচ্ছি। ডোনাটগুলিকে তুলে আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই ডোনাটগুলো দেখতে যেন আরও বেশি সুন্দর হয় আর খেতেও যেন আরও বেশি মজাদার হয়, তাই এগুলোকে আমি চিনির মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। একদমই সফট আর তুলতুলে নরম, শুধু বাচ্চারা না বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।